নমস্কার বন্ধুরা, আমি অলোক আর তোমরা দেখছো গার্ডেন ফরএভার। এসো আজ তোমাদের একটি সুন্দর বাগানবাড়ি দেখাই। তা না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না যে কী ধরনের দাদা এবং বৌদি দুজনকার প্রচেষ্টায় এই এত বড় একটা বাগান তৈরি করেছে। অতি সাধারণভাবে এই বাগানটা তৈরি। আমরা অনেকেই ভাবি যে বাগান করতে গেলে প্রচণ্ড নাকি পরিশ্রম করতে হয় এবং প্রচণ্ড খরচা, কিন্তু কিছুই নয়। এসে যখন আমি জানতে পারলাম দাদা অতি বাদাম খোলে একদম নর্মালভাবে দাদা এই গাছগুলো করে। তা দেখাই, তার আগে দেখাবার আগে একটু দাদা বৌদির সঙ্গে পরিচয় করে দিই। দাদা, আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় সাঁতরা। আমি বৈদ্যবাটি এলাকার চাঁদতলায় থাকি। বৌদি? আচ্ছা, তাহলে তোমরা দুজনেই নিশ্চয়ই প্রচণ্ড গাছ ভালোবাসো। গাছ ভালো না বাসলে এত বড় গার্ডেন করা সম্ভব নয়। অবশ্যই। তা আমি ভিডিওটা একটু দেখাই, এবং তার আগে এই দাদার এইটাই বাড়ি, তাই দাদা এই বাগান বাড়ির মধ্যেই সুন্দর। দাদা দেখে তো মনে হলো খুব মানে কি বলবো ভাষায় ওটা, মানে খুব ভালো এবং জিনিস পছন্দ করে এবং সুন্দর একটি সাজানো বাড়িও তৈরি করেছে এই বাগান বাড়িতে। তা বাগান বাড়ি একেই বলে, তা না দেখলে তো এরকম ধরনেরগুলো বিশ্বাস করা যায় না। তা আমরা আগে একটু গাছটা দেখিয়ে নিই। এটা পিটুনিয়া গাছ। পিটুনিয়ার এক একটা কালার, এই একটা কালার, ওই একটা কালার, ওই একটা কালার, চারটে কালার। পরপর। হ্যাঁ, এখানে চারটে কালার আছে, চারটে কালার। হ্যাঁ, আচ্ছা দাদা একটু প্রশ্ন করি, এটার নাম কি? পমপম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পমপম। তা এটাও অতি সাধারণভাবে করেছো? হ্যাঁ হ্যাঁ, অতি সাধারণভাবে। মানে ওই জাস্ট বাদাম খোল হ্যাঁ, বাদাম। আর ওই এমনি, আর অ্যাকচুয়ালি মাটিটাই খুব উর্বর মাটি। এত ভালো মাটি, এখানে কোনো কিছু মানে সার দিতে লাগে না, তাই তো? খুব কম সারে হয়। আচ্ছা আচ্ছা, বাহ, ভারী সুন্দর। এইটা, ওইটা একটু নাও। কালারগুলো খুব সুন্দর। হ্যাঁ, ভারী সুন্দর কালার, দেখার মতন কালার। আচ্ছা, এটাও তো পমপম? হ্যাঁ, পমপম। এটাও পমপম, আর গাছ ভর্তি হয়ে আছে, কি সুন্দর গোল। এটা একটা কালার। চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস কালার আছে এবং প্রচুর দেখতে, সাদাটাকেও দেখতে খুব সুন্দর। এটা তো এখনও দেখছি কুঁড়ি, এই গাছটা দেখছি তো এখনও কুঁড়ি, তাই এটাও ফুটবে, এটাও ফুটবে। আর এইখানে সব নানান রকম চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাটার নাম কি? স্নোবল। স্নোবল। এটা হ্যাঁ। তিনটে স্নোবল। হ্যাঁ, এখানে এটা স্নোবল, তাই কালারটাও ভারী সুন্দর। এটা ফুটতে এখনো বাকি আছে। কালার মারাত্মক কালার। হ্যাঁ, একদম গোল্ডেন, পিওর গোল্ডেন। হ্যাঁ, আচ্ছা, ওটা কি মাতঙ্গিনী? ওই ডালিয়াটা? ওটা ডালিয়া। এখানে মাতঙ্গিনী কোনটা রয়েছে? মাতঙ্গিনী? না, মাতঙ্গিনী নেই। মাতঙ্গিনীর কালারটা এখানে সাদা হয়, নেই না মাতঙ্গিনী? আচ্ছা, এই ডালিয়াটার নাম জানা আছে? একটু চলো এগিয়ে চলো, দেখি এগুলো। হ্যাঁ, এই ডালিয়াটার নাম জানা আছে দাদা? না না, ডালিয়াটার নাম জানি না। আচ্ছা। মানে এরকম কালার হয়েছে যা নিয়ে এসেছি। আচ্ছা, এই ডালিয়া একটা অন্য রকমের কালার। ও বন্ধুরা, তোমরা দেখছো দাদা কি ধরনের এখানে মানে ডালিয়া করেছে। শুধু ডালিয়া নয়, গেঁদা, চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই। কি অপূর্ব অপূর্ব কালার। বন্ধুরা, একটা কালার দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এখানে দেখো, এই কালারটা দেখো, ওই কালারটা দেখো, কি অপূর্ব কালার, দেখছো? আচ্ছা বৌদি, কিছু বলো, এই যে এত বড় গার্ডেনটা তোমরা করেছো, তা কিরম ধরনের করে, মানে শারীরিক মানসিক মানে কিরম জিনিসটা লাগছে? খুবই আনন্দ লাগে। হ্যাঁ। এখানে বাইরেটা বেরোলেই মনটা তো ভরে যায়। ও, মনটা ভরে যায়। ও, বৌদি বলছে এই বাগানটায় এলে নাকি সকাল থেকে সারাদিন এইখানটাই বসে থাকি, চেয়ারে। ও, দাদা বৌদিরা এখানে চেয়ার নিয়ে মোটামুটি এটা সন্ধ্যের পর বা সারাদিনে যখনই সময় পায় তখনই এই বাগান বাড়িতে এসে এখানটায় বসে থাকে, গল্প করে। তা সত্যি এইসব জায়গাটা তো, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই এত সুন্দর গাছের জন্য সবাই দেখতে আসছে। ও, তার মানে শুধু দাদা বৌদি দেখছে না, দাদা বলছেন দাদার বন্ধু বান্ধব সব নানান অ্যাঙ্গেল থেকে এখানে এসে গাছ দেখতে আসে।
হ্যাঁ, মানুষের খাওয়াটা বড় কথা নয়, এই যে মানে গাছ দেখে মানুষের প্রাণ ভরে যাচ্ছে, এইটাই মানুষের শুধু সুখ দুঃখের বিরাট সাথেই এই গার্ডেন, অবশ্যই অবশ্যই তাই না? অবশ্যই। তা আমি কি ভুল বললাম? না না না, আচ্ছা, এটা দেখছি মানুষ অসুস্থ হয়ে গেলেও যদি গাছের পাশে আসে সেটা সুস্থ বোধ করে। একদম হ্যাঁ একদম। আমাদের বাড়িটা ঘুরলেই আমার মনটা সত্যিই ভরে যায়। হ্যাঁ, তাই তো, ভরারই তো কথা না। এইরকম ধরনের গাছ এই কটা মানুষ করতে পারে? তা যাই হোক, তা বন্ধুরা, তোমাদের সকলকেই এই ধরনের গাছ দেখালাম এবং দাদারও কিছু ভয়েস আমরা আরেকটুখানি নিই। তা দাদা, আমরা তো এই ভিডিওটা করছি, এই ভিডিওটা করে তুমি কিরম ধরনের উপভোগ করছো? না, আমার তো খুব ভালো লাগছে। ভিডিওটা করলে আরও কত লোক দেখবে, তারা কমেন্ট করবে, সেগুলোও শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটা একটা আলাদা এনার্জি আমার আগামী দিন আরও ভালো ফুল করার জন্য, আরও ভালো চাষ করার জন্য এটা একটা অগ্রিম পাওনা। আরেকটা কথা বলো, যে এই যে গার্ডেন করলে আমাদের অক্সিজেনটার ব্যাপারটা কি? এই যে কি বললে? অক্সিজেন। হ্যাঁ, অবশ্যই। গাছ তো গাছ ছাড়া মানুষ বাঁচে। হ্যাঁ। পান বাঁচাতে হবে, গাছ বাঁচাতে হবে। হ্যাঁ। মানুষের কাছে এই বার্তাটা দেওয়া উচিত, হ্যাঁ। সকলের বার্তা দেওয়া উচিত। গাছ না থাকলে পান বাঁচবে না। এবং মানে একটি একটি গাছ গাছ, একটি পান। হ্যাঁ, শুধু পান না, মানে মানুষের যে শ্বাস প্রশ্বাস আমরা যে বেঁচে আছি এই গাছের জন্য, এরা আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা আজ বেঁচে আছি। হ্যাঁ, তার প্রত্যেকটি মানুষকে বাগান করা উচিত। অবশ্যই করা সেটা উচিত। তোমরা বন্ধুদের একটু বলো। অবশ্যই করা উচিত, প্রত্যেক মানুষের বাগান করা উচিত। নিজের স্যাটিসফ্যাকশন কেন, আরও 5 জনকে আপনি স্যাটিসফ্যাকশন তৃপ্তি দিতে পারবেন। সেটা মানে সকলে করলে তখন আলাদা একটা এনার্জি থাকে বা আলাদা আনন্দ হয়। আমি তোরটা দেখবো, তুই আমারটা দেখ, কত সুন্দর হয়েছে, এই একটা সুন্দরের প্রতিযোগিতাও হয়। এটা একটা খুব সুন্দর ব্যাপার। এই ব্যাপারটা সকলের মনে থাকলে সেটা আরও ভালো হবে। তা বৌদিও কি তাই বলছে? বলছে একদম একমত। তা ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়াল হিসেব করে দেখতে গেলে আমরা দেখেছি মরা মানুষকে জাগিয়ে তোলে। হ্যাঁ, মানে জীবন্ত একটা মানুষ যদি অসুস্থ হয়ে আসে এই গার্ডেনের পাশে, সে বাগান দেখতে দেখতে অনেকটা সুস্থ হয়ে উঠবে। যে কি ধরনের বাগান, মানে তার যে পুরনো অসুখটা, ব্যাধিটা, সে কিন্তু ভুলে যাবে, তাই না? হ্যাঁ, তা যাই হোক, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে আমরা তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো। নমস্কার।